এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10 এর ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক যে রয়েছে, মানে অল সাবজেক্টের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেখান থেকে হচ্ছে ম্যাথের যে কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে হচ্ছে দুটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি 20 নং পর্যন্ত। 1 থেকে 10 অবধি একটি ভিডিও, আর 11 থেকে 20 নম্বর পর্যন্ত হচ্ছে একটি ভিডিও। আর এই ভিডিওতে হচ্ছে 21 নাম্বার থেকে হচ্ছে 30 নাম্বার পর্যন্ত এখানে সমাধান করব। তো প্রথমেই 21 নাম্বারটা দেখো, কোয়েশ্চেন নং। এখানে হচ্ছে কোয়েশ্চেন নং রয়েছে 21, রয়েছে এখানে ত্রিভুজ এ বি সি, তারপর হচ্ছে সদৃশ ত্রিভুজ, এটা হচ্ছে সদৃশ সিম্বল ত্রিভুজ ডিইএফ, এবং হচ্ছে কোণ এ সমান সমান হচ্ছে 35 এবং ই সমান সমান হচ্ছে 75 হয়, তবে সি এর মান হলো কত ডিগ্রি এখানে নির্ণয় করার জন্য। তো প্রথমেই দেখো এখানে দুটি ত্রিভুজ অঙ্কন করে নেব। সদৃশ কথার অর্থ হচ্ছে একটি এইভাবে হতে পারে, একটি এইভাবে রয়েছে, অপর আরও একটি ত্রিভুজ হতে পারে, সেটা বড় কিন্তু দেখতে হচ্ছে তাদেরকে সেম সেম। ছোট বড় হতে পারে কিন্তু হচ্ছে দেখতে তাদেরকে প্রায় সেম, প্রায় নয় একদমই হচ্ছে সেম সেম, সেটাকে সদৃশ বলা হয়। আর সিম্বলটা হচ্ছে এটা। আর সর্বসম যাকে আমরা বলি, সর্বসমজে আমরা বলি এইভাবে সিম্বলটা। সর্বসম কথার অর্থ হচ্ছে এখানে যেরকম ত্রিভুজটা রয়েছে ঠিক তার মতোই এখানে হচ্ছে অপর একটি ত্রিভুজ, যাকে হচ্ছে এই ত্রিভুজটাকে তার উপরে এনে যদি আমরা রেখে দিই তাহলে হচ্ছে এটার উপর সেম সেমভাবে পড়বে। সেটার উদাহরণের ক্ষেত্রে হচ্ছে ধরে নাও দুটি ব্লেড, বা ধরো 1 টাকার কয়েন বা 10 টাকার যে কয়েন থাকে সেই কয়েন দুটি, তারা হচ্ছে একদমই হচ্ছে সেম সেম, একটি অপরটির ওপর যদি এনে ফেলে দিই তাহলে সেম সেম হবে, সমান সমান হবে, এটা হচ্ছে সর্বসম। আর দেখতে সদৃশটা হচ্ছে তাদের তাদের হচ্ছে দেখতে তাদেরকে সেমই কিন্তু বড় এবং ছোট হতে পারে। তো এই ক্ষেত্রে দেখে নাও এ কোন কথা বলা হয়েছে, এটার নাম দিয়ে দিলাম আমরা, এখানে হচ্ছে এটার নাম এ, মানে হচ্ছে এই উপরের কোণটার কথা বলছি আমি। এখানে দেখে নাও এই কোণটা হচ্ছে এ বি সি, তাহলে এটা হচ্ছে ডি ই এফ। তাহলে এখানে এ কোণ সমান সমান হচ্ছে 35 ডিগ্রি, তারপর হচ্ছে ই কোণ সমান সমান 75। এবারে দেখো এই যে ডি, ডি মানে হচ্ছে 35, এবার এফ আমাদের জানা নেই, আর এখানে হচ্ছে সি আমাদের জানা নেই। আর এখানে ই সমান সমান যতটুকু হবে বি আমাদের সেম সেম হবে, কারণ হচ্ছে তারা সিমিলার, তাদেরকে দেখতে একই রকম, তো এই দুটি কোণ হচ্ছে সেম সেম হবে, এই দুটি কোণ সেম সেম হবে। অপরটি কিভাবে বের করব? অপরটি হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে হচ্ছে 35 ডিগ্রি প্লাস হচ্ছে 75 ডিগ্রি, এই দুটি কি হবে? এই দুটি মাইনাস হবে। তাহলে দেখো 180 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে 5 5 মিলে হচ্ছে কত? 5 5 মিলে হচ্ছে 10, 10 শূন্য হাতে রয়েছে 1, 3 আর 7 মিলে হচ্ছে 10, আর 1 মিলে হচ্ছে 11, তো 110। আর 180 থেকে 110 চলে গেলে হচ্ছে 70 ডিগ্রি থাকে বাকি। তো এখানে সি কোণ সমান সমান হচ্ছে 70 ডিগ্রি, তার মানে সি 70, তার মানে হচ্ছে এফও কত আমাদের 70, কিন্তু এফ আমাদের বলা হয়নি বের করার জন্য, তাই আমাদের প্রয়োজন নেই। সি কোণ সমান সমান 70, এটা হচ্ছে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। তো এটা কমপ্লিট, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারো তোমাদের কি সমস্যা হচ্ছে। আর এখানের মধ্যে আমি বলে রাখি, আমি বাকি যতগুলি সাবজেক্ট রয়েছে সেগুলি সমাধান কিন্তু বের করিনি, তবে বেঙ্গলিটা চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এবার হচ্ছে এবার হচ্ছে 22 নাম্বারের মধ্যে দেখে নাও দুটি ত্রিভুজ সেম সেম। এখানে বলা হয়েছে এই দুটি ত্রিভুজ রয়েছে এ বি সি, অপর একটা ত্রিভুজ বলা হয়েছে এখানে ডি ই এফ, ডিই এফ বলা হয়েছে, ডিই এফ বলা হয়েছে, ডিই এফ। তো এই ক্ষেত্রে দেখানো এ বি যতটুকু লম্বা, ডিই ডিই হচ্ছে ততটুকু লম্বা। এদিকে হচ্ছে বিসি, বিসি যতটুকু দৈর্ঘ্য তার, এফডি হচ্ছে সেম সেম, এফডি মানে হচ্ছে এটা। আর রয়েছে সিএ, সিএ যতটুকু, এটাকে 3 নং দিয়ে দিলাম, এটা যতটুকু বা এটার যেমন রয়েছে তার সাথে অনুপাতে হচ্ছে সেম সেম, ই এফ সমান সমান। এবার বলা হয়েছে তাহলে এখানের কোনটি সঠিক হবে। দেখো এখানের মধ্যে আমি একটি সিম্বল বা একটি কালার ব্যবহার করছি। এই কোণ হচ্ছে কোন দুটি বাহুর সাথে দুটি টান দিয়েছি, আর সিঙ্গেল টানের মধ্যবর্তী হচ্ছে বি, তাহলে দুটি টান এবং সিঙ্গেল টানের মধ্যবর্তী হচ্ছে ডি, তার মানে কোণ বি যতটুকু হচ্ছে
কোণ ডি ততটুকু হচ্ছে, মানে তারা হচ্ছে সমান বাহু দুটির এই যে এখানে যে কোণটা থাকবে সেই কোণগুলি হচ্ছে পরস্পর সমান। আমরা বলতে পারি তার মধ্যে এই জায়গাটা সমান সমান, বা এটাও বলতে পারো এই বাহু এই বাহুর সাথে যদি এইভাবে যদি সমান হয় তাহলে এই দুটি কোণ পরস্পর সমান। তাহলে আমরা হচ্ছে এইভাবেই করবো। দেখে নাও এখানে হচ্ছে দুটি, এখানে অপর একটি রং নিয়ে নিচ্ছি। এখানে রংটা হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে এ কোণ, এখানে হচ্ছে এ কোণ, এই কোণ হচ্ছে দুটি দুটি দাগ দিয়েছি, আর হচ্ছে তিনটি দাগের যে মধ্যবর্তী যে কোণটা রয়েছে, দুটি দাগ তিনটি দাগের মধ্যবর্তী হচ্ছে ই। তাহলে এ সমান সমান হচ্ছে ই কোণ, আর লাস্ট যে পার্ট রয়ে গেল সেটা হচ্ছে সি সমান সমান হচ্ছে এফ। তাহলে এই যে সিকোয়েন্সটা এটা কোথায় রয়েছে দেখে নাও, এর সাথে সমান সমান রয়েছে ডি, তার মানে এর সাথে এটাও নয়, এর সাথে ই রয়েছে, এটা দেখতে পাচ্ছি এর সাথে ই রয়েছে, তাহলে বির সাথে ডি থাকবে, এখানে বির সাথে এফ রয়েছে, তো এই অপশনটাও নয়, উপরের অপশন তো নয়। ওই এদিকে হচ্ছে বি নাম্বারটা দেখে নাও, এর সাথে ই কারেক্ট, বির সাথে আবার ই দেওয়া, তো এটাও ক্যান্সেল। এটা দেখে নাও এর সাথে, তো বাকি যেটা থাকবে সেটাই তো কারেক্ট, এখানে এর সাথে হচ্ছে ই, বির সাথে হচ্ছে ডি, সির সাথে হচ্ছে এফ, মানে এখানে মিলেছে কিন্তু, তাহলে এখানে হচ্ছে ডিটা কারেক্ট আনসার। এটা কমপ্লিট। এবারে হচ্ছে তার পরবর্তী যে ত্রিভুজটা রয়েছে সেটা দেখে নাও। এখানে দুটি ত্রিভুজের মধ্যে দেখে নাও, এখানে বি সমান সমান হচ্ছে ডি, মানে বি যতটুকু ততটুকু হচ্ছে ডি, আবার হচ্ছে এখানের মধ্যে সি যতটুকু সমান ততটুকু হচ্ছে আমাদের ই সমান, তার বাকি পার্ট যেটা রয়েছে সেটা সমান, এ সমান সমান এফ, এটাও সমান। তো এটা হচ্ছে পরস্পর কি, তাদের হচ্ছে দেখতে, তাদের হচ্ছে সদৃশ, এটা হচ্ছে পরস্পর সদৃশ আমরা বলবো। দেখো পরস্পর সদৃশ নয় মানে হচ্ছে তাদেরকে দেখতে সেম নয়, তো এটা হচ্ছে দেখতে সেম। সর্বসম মানে হচ্ছে এই ত্রিভুজটাকে তার উপরে যদি এনে ফেলে দিই তাহলে সমান সমানভাবে বসবে, কিন্তু এটার ক্ষেত্রে বসছে না, কেননা এটা কিছুটা বড় দেখাচ্ছে, এটা কিছুটা ছোট। আর কোন সময় হচ্ছে তাদেরকে আমরা বলবো যে তারা সর্বসম, যদি এই বাহুগুলির মান দেওয়া হতো তাহলে আমরা বলতে পারতাম যে পরস্পর এগুলি হচ্ছে সমান। তো এটা হচ্ছে সদৃশ, প্রথমটা হচ্ছে সদৃশ আর সর্বসমের মধ্যে ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা এটাই যে সদৃশ হচ্ছে তাদেরকে দেখতে সেম কিন্তু বড় এবং ছোট হতে পারে, আর সর্বসম কথার অর্থ হচ্ছে যে তারা হচ্ছে পরস্পরকিতা, তারা হচ্ছে পরস্পর হচ্ছে একটির উপর অপরটি এক্স্যাক্টলি মানে বসবে, তখন সময় হচ্ছে সেটা সর্বসম। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখে নাও, 24 নাম্বার দেওয়া রয়েছে বিসির যতটুকু সমান্তর, মানে বিসি আর ডিই হচ্ছে পরস্পর সমান্তরাল, মানে তারা একে অপরকে কখনো স্পর্শ করবে না, এই দুটিকে যদি আমরা বর্ধিত করি কখনো স্পর্শ করবে না, তো এটা হচ্ছে সমান্তরাল। এবার এ বি সমান সমান মান দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, এ বি হচ্ছে 8 সেন্টিমিটার, এডি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান হচ্ছে বিসি দেওয়া রয়েছে এখানের মধ্যে 6 সেন্টিমিটার। তাহলে বলা হয়েছে ডিই এর দৈর্ঘ্য 1 সেমি হয়, তবে এক্স এর মান নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রে দেখে নাও, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাই বলতে পারি, এখানে যে এই যে বাহুটা, এই বাহুটা সমান সমান এটা বলতে পারি, আর এটা বাই হচ্ছে আমরা এই জায়গাটা লিখে দেবো, তাহলে এডি বাই হচ্ছে এ বি সমান সমান হচ্ছে ডিই বাই হচ্ছে বিসি। তো এডির মান রয়েছে 5, এবি রয়েছে 8 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু ডিই থাকছে এখানের মধ্যে, বিসির মান কত রয়েছে, বিসি হচ্ছে 6, তাহলে নিচে নিচে কাটা যাচ্ছে, 4 2 যা 8, 3 2 যা 6, এবার হচ্ছে গুণ করে নেব, 4 ডিই, এদিকে হচ্ছে 3 5 যা 15, এদিকে হচ্ছে ডিই সমান সমান উপরে 15 নিচে হচ্ছে 4, কারণ হচ্ছে সেটা ভাগে যাচ্ছে, তো সেটা ভাগে যাচ্ছে, এখানে গুণে রয়েছে, এখানে চলে গেলে ভাগ চলে যাচ্ছে, তো কারেক্ট আনসার কোনটি, কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার। তো এবারে দেখো এখানে হচ্ছে 25 নাম্বার হচ্ছে বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুতে স্পর্শকের সংখ্যা কতগুলি, কেবলমাত্র হচ্ছে একটি, এই রয়েছে একটি বৃত্ত,
তার পয়েন্ট ধরে নাও এখানে, এখানে শুধুমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়, তার বেশি অঙ্কন করা যায় না। তো এখানে হচ্ছে অপশন নাম্বার 1 কারেক্ট। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে বৃত্তটির অঙ্কিত স্পর্শকের সংখ্যা হলো কতগুলি? একটি রয়েছে বৃত্ত, এটা হচ্ছে তার বৃত্তের সেন্টার, বহিস্থ বিন্দু ধরে নাও এখানে একটি, এটা ধরে নাও পি। তাহলে এই হচ্ছে একটি স্পর্শক অঙ্কন করা যায়, যে হচ্ছে এইভাবে স্পর্শ করে গিয়েছে, আর এই হচ্ছে একটি করা যায়। তো এখানে স্পর্শক বহিস্থ বিন্দু থেকে দুটি অঙ্কন করা যায়, নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে এখানে দেখে নাও, এই যে এখানের মধ্যে হচ্ছে প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের টিপি এবং পিকিউ, টিপি টিকিউ স্পর্শক দুটি এমন হয় যেন এই যে মধ্যে কোণ উৎপন্ন করেছে 110 ডিগ্রি উৎপন্ন করে, তবে পি টি কিউ এর মান হলো কত ডিগ্রি বের করার জন্য। তো দেখো, যখন সময় হচ্ছে স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধ, স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে হচ্ছে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটার মান কত হবে? এই আমরা জানি এটা একটা চতুর্ভুজ যার 4টি বাহু রয়েছে। 4টি বাহু কোথায়? 4টি বাহু হচ্ছে, এই হচ্ছে একটি বাহু, এই হচ্ছে একটি বাহু, এই হচ্ছে একটি বাহু, এই হচ্ছে একটি বাহু। টোটাল হচ্ছে এখানে কয়টি বাহু? 4টি বাহু। তো এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এই কোণ আমরা জানি, কারণ হচ্ছে স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়। তো এখানে হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি, আর এটা হচ্ছে চতুর্ভুজ। তো আমরা কি করব, যেহেতু 1 মার্কের কোয়েশ্চেন এখানে ঠিক করার জন্য শর্টে করব। 360, আমরা জানি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি কত? 360। 360 থেকে 90 90 হচ্ছে 180, 90 আর 90 180, আর 110 মিলে হচ্ছে কত দেখে নাও, এখানে হচ্ছে 290, 290 ডিগ্রি। তো 290 ডিগ্রি, তারপর হচ্ছে দেখে নাও 290 ডিগ্রি থেকে 360 ডিগ্রি থেকে 290 মাইনাস করে দিলাম, 290, এখানে হচ্ছে 0, এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল 16, 16 মাইনাস 9 মানে হচ্ছে 7, 17। তো 17 ডিগ্রি হচ্ছে এ হচ্ছে কারেক্ট আনসার। তারপর দেখে নাও, তারপর হচ্ছে নাম্বার 28, 28 এর ক্ষেত্রে দেখে নাও, 28 এর ক্ষেত্রে হচ্ছে প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে OP সমান সমান হচ্ছে 6 সেমি, PQ হচ্ছে 8 সেমি হলে OQ এর মান কত? এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা জানি OQ স্কোয়ার ইজ ইকুয়াল টু OP স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো হচ্ছে এখানে OPর জায়গাতে মান বসাবো, OP কত? OP হচ্ছে 6 প্লাস PQ কত হচ্ছে 8 স্কোয়ার। তো এখানে হচ্ছে 6 6 যা 36, এদিকে হচ্ছে 8 8 যা 64। এবার প্লাস করে দিলাম, দেখে নাও এখানে হচ্ছে আমাদের 6 আর 4 মিলে হচ্ছে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 3 আর 6 মিলে হচ্ছে 9, 1 মিলে হচ্ছে 10, তো 100 ডিগ্রি। তো OQ স্কোয়ার, OQ স্কোয়ার, OQ স্কোয়ার, OQ ইজ ইকুয়াল টু রুট ওভার 100, 100-এর উপর রুট রয়েছে, তার মানে হচ্ছে ভেতরে হচ্ছে 10 ইন্টু 10। যারা শর্টে পারো আরও করতে, তোমরা হচ্ছে আরও শর্টে করে নেবে। 10 10 থেকে একটি 10 নিয়ে আসলাম, তো OQ সমান সমান 10 সেমি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কেন করেছে? এটা যখন সময় হচ্ছে বড় মার্কের জন্য কোয়েশ্চেনটা আসবে, বড় মার্কের জন্য হতে পারে, যখন সময় তোমাকে অপশন দেবে না, কিন্তু এটা 3 মার্কসের জন্য রেখে দিতে পারে বা 2 মার্কসের জন্য রেখে দিতে পারে। তখন সময় তোমাকে কি করতে হবে, এখানে মেনশন করতে হবে যে কোণ OPQ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে এটা স্পর্শকের সঙ্গে বৃত্তের ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপরে হচ্ছে তুমি বলতে পারো যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে লিখতে পারি বলে তোমরা এই জায়গাটা করে নেবে। তো এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী 29 নাম্বার। 29 নাম্বারে দেখে নাও, এখানে হচ্ছে অকেন্দ্রীয় একটি বৃত্ত যার বহিস্থ বিন্দু হচ্ছে পি থেকে দুটি স্পর্শক হচ্ছে PA এবং PB। এবার দেখো, বহিস্থ একটি বিন্দু থেকে একটি বৃত্তের উপর যখন সময় দুটি স্পর্শক আসে,
তখন সময় স্পর্শকগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তো এটা 5 সেন্টিমিটার মানে এটাও 5 সেন্টিমিটার। তো আনসার নাম্বার হচ্ছে 5 নাম্বার কারেক্ট আনসার। 5 নাম্বার নয়, সরি, এখানে হচ্ছে বি নাম্বারটা কারেক্ট আনসার, আর যার মান হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার হচ্ছে এখানে 30 নাম্বার কোয়েশনটা সমাধান করব, আর 30 নাম্বারটাই হচ্ছে এখানে 31টাও তোমাদেরকে করে দেবো। এটা একটি পেজ কমপ্লিট হয়ে যাবে এখানের মধ্যে, দেখে নাও। এখানে 30 নম্বর হচ্ছে 10a। এবার 10a সমান সমান হচ্ছে 3/4। তো আমি যদি এখানের মধ্যে একটি চিত্র অঙ্কন করি, এইভাবে যদি একটি চিত্র অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে এ, ওটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে 10a মানে হচ্ছে এই জায়গাটা সমান সমান হচ্ছে এখানে যে ফর্মুলাটা হচ্ছে ওটা হচ্ছে লম্ব বাই ভূমি, মানে বিসি, এখানে হচ্ছে বিসি বাই এবি। তো 10a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি বাই এবি, লম্ব বাই হচ্ছে ভূমি। এবার হচ্ছে বলা হয়েছে সাইন এ এর মান নির্ণয় করার জন্য। সাইন এতে রয়েছে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাই হচ্ছে অতিভুজ এসি। এবার আমাকে এসি আমার জানা নেই। এখানে হচ্ছে আমরা ধরে নেব যে বিসি হচ্ছে 3K আর এবি হচ্ছে আমাদের 4K। কে একটি ধরে নিচ্ছি। এবার কে ধরে নিয়ে যেখানে করা হয় সেটা হচ্ছে যখন সময় বড় কোয়েশ্চেন হবে তখন সময় তার সমাধান করতে সময় হচ্ছে আমরা কে ধরে করব, এক্ষুনি হচ্ছে আমরা ডাইরেক্ট করে নিচ্ছি। তো এবারে হচ্ছে আমার কি প্রয়োজন, এসির প্রয়োজন। তো এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এখানে আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানের মধ্যে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারি যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি হচ্ছে 4K স্কোয়ার, কে ধরে নিয়ে করতে হয়। আর চাও যদি এখানে 1 মার্কের জন্য কে না ধরে নিয়ে ডাইরেক্ট করে নাও, প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এখানে হচ্ছে 4 4 16 প্লাস 9, 3 3 9। আর এখানে আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি 25, রুট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এসি প্রথমে স্কোয়ারে ছিল আর নিচে এখানে ডাইরেক্ট করে নিয়েছি একটি লাইন যেখানে স্কোয়ার তুলে দিয়েছি, রুট লাগিয়ে নিয়েছি। তো তার ব্র্যাকেট থেকে কি বেরিয়ে আসবে, 25 হচ্ছে 5 × 5, 25, এখান থেকে হচ্ছে 5 বেরিয়ে আসলো। তো 5 একক এসি মানে হচ্ছে কত, এসি মানে হচ্ছে 5। তো সাইন এ সমান সমান হচ্ছে বিসি বাই এসি। এবার বিসি সমান সমান 3, এসি সমান সমান 5, তো হচ্ছে 3/5। আনসারটা কোথায় রয়েছে, 3/5। 3/5 হচ্ছে অপশন নাম্বার 1, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার হচ্ছে 31 নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তী ভিডিওতেও আমি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি 10 কোয়েশ্চেন করে এখানে সলভ করছি। তো সাইন থিটা আর এখানে হচ্ছে কোসেক থিটা এর মান কত। দেখো সাইন থিটাকে রেখে দিলাম, কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা, ফর্মুলাগুলি রয়েছে বইয়ের মধ্যে। কোসেকের জায়গাতে আমরা লিখতে পারি 1/sin থিটা। এবার সাইন ক্যান্সেল, 1 বেরিয়ে আসলো আনসার। 1 হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। আর এখানে হচ্ছে ভিডিও পার্ট 3 কমপ্লিট, কোয়েশ্চেন নং 21 থেকে 30 পর্যন্ত।